হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ একটু সকাল সকাল ব্লগটা শুরু করছি। সকালের কি করি না করি, সকালের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক। ঘুম থেকে তো উঠে পড়েছি অনেকক্ষণ, বিছানা বাগানোও হয়ে গেছে সব। মেয়েও উঠে পড়েছে, ও একটু রেওয়াজ করতে বসেছে আর আমি ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তো চলুন দেখা যাক, ব্লগটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। যে মেয়ের ব্রেকফাস্টের জন্য একটু ওটস বানাচ্ছি। কালকের দুধ ছিল, তো সেই হাঁড়িটাতেই আমি ওর জন্য একটু ওটস তৈরি করে নিচ্ছি। ও এখন রেওয়াজ করছে, তো চলো এটা ভালোভাবে হয়ে যাক। এই যে রেওয়াজ করতে বসেছে। ওটসটা হচ্ছিল, এদিকে আমি কিছু বাদাম, আমন্ড আর কাজু বাদাম টুকরো টুকরো করে নিয়েছি। এবার এগুলো ভালো করে মিক্স করে দেবো। বাদামটা ওকে ছোটোবেলা থেকেই দিই, কারণ আগে যখন কর্নফ্লেক্স খেত গুঁড়ো করে খাওয়াতাম, তখনও বাদামটা গুঁড়ো করে ওর সাথে মিক্স করে দিতাম। এখনও পায়েস বা ওটস কিছু দিলে তার সঙ্গে কুচি কুচি বাদামটা মিক্স করে দেওয়ার চেষ্টা করি। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা কমই দিলাম, কারণ ওকে মিষ্টিটা আমি কমই খাওয়াই, কারণ এমনিতেই অনেক সময় দিনে অনেক সময় মিষ্টি জিনিস খায়, তো সেজন্য মিষ্টিটা কমই দিই। এটা তো হয়ে গেছে, গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা হতে রেখে দিলাম। এবার যা কিছু ছিল ছোটোখাটো জিনিসগুলো সব ধুয়ে রেখে দিলাম গুছিয়ে বাগিয়ে। সঙ্গে সঙ্গে কাজটা করে নিয়ে কী হয়, রান্নাঘরটাও বেশ ক্লিন থাকে, আর রান্নাঘরটা গোছানো বাগানো থাকলে কাজ করতেও ভালো লাগে। বেবর রেওয়াজ করছিল, তাই আমার সব কাজ যেহেতু বাগানো হয়ে গেছিলো, তাই আমি এবার দেখতে এলাম যে সব ঠিকঠাক করছি কিনা। অন্যদিনও আমি সামনে বসিয়েই রেওয়াজ করাই, কিন্তু আজ যেহেতু একটু তাড়া ছিল, তাই আগে কাজগুলো গুছিয়ে নিলাম। ও একা একাই রেওয়াজ করছিল আজ। রেওয়াজ করতে করতে ও বারবার ক্যামেরার দিকেই তাকাচ্ছিল। ও ভাবছিল ওর গানগুলো রেকর্ড হচ্ছে, কিন্তু আমি গানগুলো ভিডিওতে রাখলাম না, কারণ কপিরাইট আসতে পারে, সেই জন্য আর কি। বেবর রেওয়াজ শেষ হতে ওকে খেতে দিয়ে দিয়েছি। ওর খেতে বেশ অনেকটা সময় লাগে, ও মুখে ভরে রেখে দেয়, তারপর আর গিলবেও না চিবোবেও না। তো সেই জন্য আগে ওকে খেতে দিয়ে দিলাম, তারপর বাকি কাজ। মেয়েকে খেতে দিয়ে আমি চলে এসেছি ঘরে। সব কাজ তো আগেই হয়ে গেছিলো, আমি ভিডিওটা শুরুই করেছি সব ঝাড়পাট দিয়ে, তারপর বিছানা গুছিয়ে নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। তো এখন স্নানটাই বাকি আছে, স্নানটা করে নিই, তারপর একেবারে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। স্নান করে ভিজে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে চলে এসেছি ঘরে। আমার তো স্নান হয়ে গেল, কিন্তু মেয়ে এখনও বসে বসে খাচ্ছে। বললাম না, ওর খেতে বেশ সময় লাগে অনেক। আমি সামনে বসে খাওয়ালে যদিও তাড়াতাড়ি খাওয়া হয়, কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না, তাই ওকে ছেড়ে দিয়েছি, ও নিজের হাতেই খাক। এবার মুখটা একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, কারণ এখন গরম পড়ে গেলেও স্কিনগুলো যথেষ্ট ড্রাই হয়ে আছে। আর ঠোঁটটাই লাগিয়ে নিলাম একটু বড়লিন। মেকআপ টেকআপ সেরকম আমি ইউজ করি না কিছু। তো এবার নাইটিটা চেঞ্জ করে নিয়ে কুর্তি পরে নেব, তারপর চুল বাঁধবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো এবার খেয়ে নিই কিছু। আলু সিদ্ধ করেছি, মুড়ি খাবো, বাইরের কিছু খাওয়া যাবে না। আজ আমাদের একজন মানুষ মারা গেছেন, তো সম্পর্কে আমাদের দিদা হয়, সেই জন্য একটু পালন চলছে আর কি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একেবারে গাড়িতে উঠবো এবার। তো চলুন, প্রথমে ডাক্তারের কাছে যাবো, আমার হাড়ের ডাক্তারের কাছে। তারপর এক জায়গায় যাবো, যে আমার বোন এসেছে, ও যাচ্ছে। দেবো ফাইনালি ডাক্তার দেখানো হয়ে গেছে, রিল্যাক্স। এবার পায়ের অবস্থা একদম ঠিকঠাক, ডাক্তার বলে দিয়েছে সব কিছু করা যাবে এবার।
কিছু ওষুধ দিয়েছে। আমার বোন গেছে এই যে ওষুধ দোকানটায় ওষুধ কিনতে, আমি গাড়িতে বসে আছি। ওষুধ কিনে নিয়ে আবার চলতে শুরু করেছি। এবার যাবো একটু কোর্টের দিকে যাবো, একটু আমার একটা অ্যাফিডেভিট করানো আছে। তো চলুন দেখা যাক অ্যাফিডেভিট করাতে পারি কিনা। কোর্টের সম্বন্ধে আমি যদিও কিছু জানি না, দেখা যাক, চেষ্টা করি। চলে এসছি আমরা এখানে। এবার বোন নেবে স্কুটি। বেটা Hi. Hi. তো কোর্টের কাজ করতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা। আমি কোর্টের কাজ, কোনো কাজ করাতে গেলে যে এত সমস্যা হয় সেটা আমার জানা ছিল না আগে। জীবনে প্রথমবার আমি কোর্টে কোনো কাজ করাতে গেছি, তো বেশ অনেকটা সময় লেগেছে ওখানে। তারপর এখন এসেছি এখানে। সব রেডি হয়ে গেলে যাব বাড়ি। স্কুটিটা এরাই পৌঁছে দেবে বললো, আমরা তাই চলে যাব বাড়ি, কারণ এই রোদে স্কুটি নিয়ে যাওয়া যাবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর হ্যাঁ, কমেন্ট করেও জানাবেন অবশ্যই। আমি প্রথম ভিডিও বানাচ্ছি, তো সেরকম এক্সপিরিয়েন্স তো নেই, তাই কেমন হচ্ছে কী হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।